নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি অলোক ত্রিপাঠীর সাথে। অলোকদা, বাংলায় সুপার কাপ আসছে না, পাশাপাশি কলিঙ্গ ভূমে মোহনবাগান এই শতাব্দীতে কোনো ট্রফি পায়নি, সেটা আবার একই জিনিস আমরা দেখা গেল। সুপার কাপের সেমিফাইনালে এফসি গোয়া 3-1 গোলে শূন্য করলো। আমরা দেখেছিলাম বিশাল কেইসের গোলকিপিং, যেটা মোহনবাগানের একটা সিগনেচার সাফল্যের পারফরমেন্স ছিল, সিগনেচার পারফরমেন্স। আজকে কিন্তু ধীরাজ সিং এর উপর অনেক আশা থাকলেও তার চেয়ে অনভিজ্ঞ ঋত্বিক তিওয়ারি কিন্তু এফসি গোয়াকে যথেষ্ট আশ্বস্ত করলেন, আর ধীরাজ ডোবালেন মোহনবাগানকে পুরো ম্যাচটা। তুমি কি বলবে, কেমনই বা খেললেন মোহনবাগানের তরুণ খেলোয়াড়রা এবং বিশেষত নুনো মেই? দেখো দেখো অ্যাকর্ডিং টু টিম ওরা পুরো ফুল টিম খেলেছে, আর মোহনবাগান টিম রিজার্ভ বেঞ্চে সব ছেলেরা খেলেছে এবং যথেষ্ট ভালো লড়াই করেছে। এবং যখন 3-1 ছিল তখন টু টু ওয়ান আউট ছিল। করছে, 1-1 ছিল। তারপরে তোমার যখন 3-1 হয়েছিল, গোলকি ওই ডান দিক থেকে যে ছেলেটা মিস করলো, ওটা ক্ষমার অযোগ্য। দেখো, অ্যাকর্ডিং টু টিম গোয়া, আমি তোমাকে আগেই বলেছি এই গোয়া টিমকে হারানো মুশকিল আছে এই টিম নিয়ে। তোমাকে আজকে সকালেই আমি বলেছি। নিশ্চয়ই। এবং আমি তোমাকে ফুটবলটা আমি তো বুঝি, কারণ এই গোয়া টিমকে হারানো খুব মুশকিল আছে। কারণ এই টিম নিয়ে মোহনবাগান ফার্স্ট টিম থাকলে এই গোয়া টিমও মোহনবাগানের কাছে জিততে পারতো না। কারণ ওরা মোহনবাগান তো গোল তো করে দিয়েছিল, 1-1 করে দিয়েছিল। তারপরে পেনাল্টি থেকে ফালতু পেনাল্টিটা হলো, তারপরে থার্ড গোলটা তো পুরো ধীরাজ সিং এর দোষে গোল হয়েছে না। শুধু ওর হাই সুরজিৎ সেনগুপ্তকে কলকাতা লিগে এরকম গোল করতে দেখেছি আমরা কর্নার আরে থেকে। সুরজিৎ আরো বাঁক খাইয়েছিল। কিন্তু এটা আমার মনে হচ্ছে ওর হাইটে প্রবলেম। বিশাল কাইটের হাইট থাকতে বিশাল কাইট হয়তো এই গোল খেত না। কারণ তোমাকে বলছো, কিন্তু হাইটের জন্য গোলটা খেয়ে গেল। কিন্তু এবং অনেক তো ভাস্কর দারও ছিল না, কিন্তু স্পট জম্প ছিল, সেটাও তো আমরা ধীরাজের আরে কাছ থেকে আরে দেখতে পেলাম। ভাস্কর দা 5'8" হাইট ছিল, চেহারাটা বড় ছিল তো, ওরা মনে হতো। কিন্তু তোমাকে বলছো অনেকটা এগিয়ে ছিল, ওর যেখানে থাকা উচিত ছিল সেখানে ছিল না থার্ড গোলটা। এবং থার্ড গোল খেয়ে যাওয়ার পর যা হয় 3-1 সেফ রেজাল্ট চলে গেছে না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম এই টিম নিয়ে গোয়াকে হারিয়ে দেওয়া মুশকিল। কিন্তু এই টিমকে পেয়ে গোয়া কিন্তু আহামরি বিরাট কিছু খেলেছে তা নয়। মোহনবাগান কিন্তু এই টিম নিয়ে যথেষ্ট ফাইট করেছে, যথেষ্ট। এবং এই নতুন ছেলেদের মধ্যে পুরো ট্যালেন্ট আছে, এইটুকু তোমার বলতে পারি। কার কার মধ্যে ট্যালেন্টটা তোমার চোখে পড়লো, তো অভিজ্ঞ চোখে? সাওয়াল তো, আমি তো নতুন ছেলে, আমি এত নাম জানি না না। সোহেল না সাওয়াল, সোহেল ভাট, হ্যাঁ। ও তো ভালো প্লেয়ার। আর অনেকেই সব এই প্লেয়ারের কোয়ালিটি আছে। এরা 1-2 বছর বাদে এরা কিন্তু ভালো জায়গায় চলে যাবে, আমি তোমায় বলছি। ভালো ভালো টিম কালেক্ট করেছে। এই সুপার কাপে হেরে গেছে বলে কোনো ইয়ে নেই, কারণ এটা তো মোহনবাগানের ফার্স্ট টিম হলে গোয়া পারতো না কোনো। দিনের শেষে কি আজকে মনে হচ্ছে অলকদা, যে যখন বেঙ্গালুরু এলো, এফসি গোয়া এলো, জামশেদপুর এলো, ফুল সাইড নিয়ে যেতে পারতো, অন্তত ইন্ডিয়ান ছেলেগুলোকে নিয়ে যেতে পারতো? বিশাল কেইস, সুভাশিস বোস, আশিস রায়, আপুইয়া। দেখো, এটা আমি বলতে পারবো না, এটা মোহনবাগান ম্যানেজমেন্টের ব্যাপার। আমি এখান থেকে কি করে বলবো, বলো না। আমি কি আর ক্লাবে যাই নাকি মাঠে যাই, আমি কিছুই জানি না। কিন্তু আমার মনে হয় যখন একটা টুর্নামেন্ট খেলছো, আর যখন দেখছো আইএসএল এর সব টিম তাদের ফুল টিম দিচ্ছে, মোহনবাগান দেওয়া উচিত ছিল। আমি জানি না তাদের ব্যাপার। হ্যাঁ, তোমাকে সকালেই বলেছিলাম এই টিমটার কোয়ালিটি আছে, প্লেয়ার ভালো আছে মোহনবাগানের, কিন্তু এদের অভিজ্ঞতা অনেক কম। সুতরাং সেই অভিজ্ঞতাতেই হেরে গেল। এবং গোয়া টিমটা অনেক বেশি তোমার আইএসএল এর টিম, সবাই আইএসএল এর টিম দিয়েছে, একমাত্র মোহনবাগান দেয়নি, তার জন্য এই রেজাল্ট হলো। আমি তো আগেই তোমায় বলেছিলাম এই জুনিয়র সাইড দিয়ে গোয়ার কাছে জেতা মুশকিল আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ।
হ্যাঁ থ্যাংক ইউ।